আজকে এই একটা হাঁস কাইটা রাইন্দা খাবো দেশি হাঁস দেখেন একটা দেশের এই একটা হাঁসের দাম 630 টাকা সাইজ দেখেন আর এই একটা 1700 টাকা। আমি এখন নাস্তা খাইতেছি, সেটা তার মধ্যে সকালে নাস্তা খাইতেছি, কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। মা দেখেন একটা জিনিস এতদিন ধরে খুঁজতেছিল, পাইতেছিল না, আজকে দেখেন কই পাইছে। ঘটনা হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। আমি 3 দিন ধরে চিন্তা করে পাই না, পরশু দিন আমি বাজারে গেছিলাম, হাঁস আনছি, একটা পাতি হাঁস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কেবল আমি ফ্রিজ থেকে বের করলাম, এই যে পাতি হাঁস। এর মধ্যে নতুন আলু আনছি 1 কেজি, পাই না, এই দোকানে রাখছি না ওই দোকানে, আজকে দেখি এই চীনা হাঁসের মাংসের মধ্যে আলু নতুন। এখন তাহলে এই আলু দিয়ে রান্না করো। মানে এই আলু চাচ্ছিল আমি হাঁসের সঙ্গেই যাবো, আর মা ব্যাগ খোলার আগে বলতেছিল যে এখন যদি এটার ভিতরে আলু পাই মনে হয় বড় লাগতেছিল ব্যাগ, না এর জন্য বলতেছিল। ব্যাগটা এত বড় লাগতেছে, যে হাঁসটা দেখাও, ব্যাগটা এত বড় লাগছে, চীনা হাঁস এত বড় লাগতেছে। আমি কি এই হাঁসের মাংসের মধ্যে যদি আলুগুলা পাই, বলতে আচ্ছা বল ভাই, এই আলু কি আমি এখন ইয়ের মধ্যে ছড়ায় রাখবো বাইরে, তারপরে কাটবো? আর রোদের মধ্যে রাখলে ভালো হয় বেশি, আবার বাইরের একটা পেচ হয়ে যাবে না, কি করব বুঝতেছি না। দেখেন গাইস, হাঁসটা অনেক কি সুন্দর ছিল, মানে খুব তেল আর গেজা টাজা একদম নাই বললেই চলে। এটা মানে কি যে লোমের মতো, এই যে ভিতরে যেগুলা থাকে না একদম ঢুইকা দাঁড়ার ডানা দেখাইলে বুঝবি, যে এখান দিয়ে গেজার মতো ঢুইকা থাকে, যেগুলা বাইর করা যায় না, এগুলা পোড়াইলে চাচার করে পুড়া যায়। এখন বুঝলাম না মাছ রান্না কি কয়, হাঁস রান্না তো ভেজাল। হাঁস অনেক ইয়ে কষ্ট, হাঁস হলো পরিষ্কার করা, কাটা বেশি কষ্ট। তাহলে আমরা যখন গ্রামে থাকতাম আমাদের আমার আর একটা সিস্টেম আছে, হ্যাঁ ওনারা তো পারদর্শী এগুলা কাজের মানুষ, তার কথা কইতেছো। আমরা ঠাকুরবাড়ি গেলে হাঁস পাখি অনেক মজার খাবার খাইতাম, তাই না মা? হ্যাঁ, মাছগুলো কি মজা ছিল গ্রামে, না ইস খুব মনে পড়ে। একদিন যাবো গ্রামে আসলে বেড়াইতে, ঠিক আছে? কি খাইতাম? আমার এই যাবারটা হলো মা ওই শিং মাছ আর হাঁস ব্রাশ করার জন্য। আপনারা এরকম একটা হাতের কাছে রাখবেন, এই যে এগুলা দিয়ে ডলা দিলে যে গেজা, এই যে উল্টা ডলে গেজা চলে যায়। গাইস দেখেন আমার মা রান্নার সাথে বৃষ্টির কি সম্পর্ক। এই যে বৃষ্টি হইতেছে না, এখন মা হাঁস বাইর করছে, মানে মা আগে হাঁস বাইর করছিল, এখন বৃষ্টি হয়েছে। চলেন দেখাই মার এখন কি অবস্থা রান্না। যে মা কেটে ফেলছে ধুমধাম করে, একদম এত সময় লাগে তাও, আর রাখছি ফ্রিজে ড্রেসিং করে। বুঝছো, মাটিতে চুলা পাতাইয়া সবাই মিলে রান্নাছে। আমরাও এরপরে মাটির চুলা রান্নবো, মজা লাগে মাটির চুলায় রান্না। বলে কই হাঁসের মাংস রান্না সবাই পারে না, শিখছি আমার মার কাছ থেকে। আমার মার হাতের খাসির মাংস আর হাঁসের মাংস কি যে স্বাদ, বিখ্যাত মাংস। এর মধ্যে মশলা টশলা দিয়ে মাখা করে নারকেলের দুধ দিয়ে প্রেসার কুকারে বসায় দেবো। নারকেলের দুধ ছাড়া আর হাঁসের মাংস জমবে না, যেমন ঝাল দিতে হবে তেমন নারকেলের দুধ দিতে হবে, ব্যাস। কষাইতে যখন একদম মাখা হয়ে যাবে তখন হলো প্রেসারে দিতে হবে। হাঁসের মাংস কি মশলা দিতে হয় আপনারা তো সব জানেনই, তার জন্য আর দেখালাম না। সব মশলা বেশি করে দিই, মশলার পাত্র ধোয়া জল দিয়ে দিচ্ছি। কি গন্ধ ছাড়ছে গাইস হাঁসের মাংসে, উফ। ডিপ ফ্রিজে হাঁসের সঙ্গে চলে গেছিল আমার এই নতুন আলুগুলা, 2 দিন ধরে পাই না, এখন পাইলাম। আমি তো গন্ধেই মনে হয় খাওয়া হয়ে গেল, পাতি খাবো, আমার কাছে লাগলো।
এইবার একটু জল দিতে হবে। আর এই যে সেই স্পেশাল মশলাটা দেখতে পাচ্ছেন, কি কি? তেল, পেঁয়াজ, শুকনা মরিচ আর জিরার গুঁড়া। আরো স্পেশাল করবে খাবারটা? অবশ্যই। খাসির মাংস আর খাসির মাংসতে এই মশলাটা না দিলে, একটু চুই ঝাল থাকলে একটু চুই ঝাল দিয়ে দিলে সুন্দরবনের সে চুই ঝালের খাবারের ফ্লেভার পেতাম। মাংসটার থেকে তেল বাইর হয়েছে অনেক, এর জন্য হলো গিয়া বোঝা যায় মাংস না। তো তেল তো বাইর হবে। হ্যাঁ, এর জন্যই তো বলতেছি যে রসুন দিয়ে দেই। আর আমার খাওয়া শেষ, পুরে ঝাল খাইলাম মারাত্মক। আটনে এক চিটা ভাত নে আর একটু মাংস ঝোল টোল হাড্ডি গুড্ডি নিয়ে খা। সবজি টবজি খাই আমি, সবজি বাদ দিয়ে আগেই হাঁস খাই ফেলছি। ও আসল কথা এটা। স্টার্টিং এ দিছি হাঁস দিয়া। ঝাল, তুই যে এত ঝাল খাইতে পারিস বাবা, কোথা থেকে শিখলি? সেই খেতে সেই ভালো লাগছে, রান্না চমৎকার, স্বাদটা খুব ভালো হয়েছে। নিয়ে বসলাম, একটু খাবার ভিডিও দেবো না তা কি হয়? আচ্ছা আমার এইটা বলো, 6 ঘন্টার রান্নার প্রসেস, খাইতে লাগে 2 সেকেন্ড। মজা হয়েছে অনেক রান্নাটা, নিজের রান্না নিজেই বলি। লবণ ঠিক হয়েছে? লবণ টবণ ঠিক আছে, লবণ একটু হালকা লাগবে। লবণ গরম মশলা দাও তুমি। গরম মশলা ছাড়া মাংস খাওয়া যাবে? উড়বা কথা কইলা। গরম মশলা তুমি ওইভাবে তো দেশি এরকম আস্ত কাট করতে দেখলাম না। শোনো, বাবা ছিল দারচিনি আস্ত কাট আমি দেই না, আস্ত ইয়ে দেই। গুঁড়া মরিচ 2 ভাবে মশলা দিচ্ছি, একটা হলো মাংসের মশলা, আর একটা হলো আমার নিজের তৈরি করা মশলা। না তুমি যদি মনে করো যে, না তুমি একটা কথা কও, হাঁসের মাংস থেকে তুমি এক ফোঁটা গন্ধ পাইছো? কোনো গন্ধ পাইনি। হাঁসের মাংস সবাই রাঁধতে পারে না। হাঁসটা আবার রান্নার সময় আছে। হাঁস কিন্তু যদি কিনা হাঁস যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে কৃষ্ণপক্ষে খাওয়া যাবে না, শুক্লপক্ষে খাইতে হবে, মানে যে সময় পূর্ণিমা ওঠে। হাঁসের মাংস যদি আপনি কখনো কিনে খান, যে নতুন তাজা হাঁস কিনে খাবেন আপনি, তাহলে অবশ্যই আপনাকে শুক্লপক্ষে খেতে হবে, মানে যখন চাঁদে যখন পূর্ণিমা থাকে, ঠিক আছে, চাঁদে যখন আস্তে আস্তে চাঁদ যখন বাড়তে থাকে প্রথম 16 দিন, হ্যাঁ, তারপরে আবার যখন চাঁদ কমতে থাকে আস্তে আস্তে, তখন কৃষ্ণপক্ষে চাঁদ খাইলে পরে মাংস নরম হয় না, শুক্লপক্ষে হাঁসের মাংস নরম হয়। আমি আবার এগুলো বুঝি না। আমার বাবা হাঁস আনতো, মা নারকেলের দুধ দিয়া হাঁস মাংস রান্না করতে, এত টেস্টি। ওইটাই একটা এক্সেপশন, নিজের রান্না করা। তোমার যে ভক্তি সহকারে তুমি খাচ্ছ, যে স্বাদ করে খাচ্ছ, এটা তুমি কিন্তু কোথাও পাবা না। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দেখা যায় যে কোথাও কোথাও বড় কোনো হোটেল, সেসব জায়গা, হোটেলে যারা মানে যেসব জায়গায় চালুর জায়গা, সেসব জায়গায় তুমি পেতে পারো ভালো হাঁসের মাংস। কারণ হাঁসটা সবাই বলে যে হাঁসের মাংস খান, হাঁসের মাংস খান, এটা একটু প্রচলন আছে। আমি সেদিন অনেক বেলা করে গেছিলাম একটা মুরগি কিনতে, ছেলেমেয়ের পরীক্ষা চলতেছে, মুরগি একটা কিনছি, কিন্তু হাঁসটা দেখে এত পছন্দ হয়েছে, তখন একটা হাঁসও কিনা, 2টা হাঁস কিনে আনলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হাঁস কেনা, কাটা, রান্না সব দেখাইলাম, এখন খাওয়াও দেখাইলাম। সাথে থাকবেন। টাটা, বাই বাই।